দেখো, এটাই কিন্তু আমার শেষ কন্ট্রোভার্সি। থাম্বনেলে তোমরা বুঝতেই পেরেছো, আমি লিখে দিয়েছি এটাই আমার শেষ কন্ট্রোভার্সি। তো আমি কিন্তু এইভাবে ভিডিও করি না। এই যে আমি হাত দুটো এইভাবে নিয়ে বসেছি না, আমি এইভাবে কিন্তু ভিডিও করি না, আমি এটা কমফর্টেবল ফিল করি না। বাট আজকে তবু করতে হচ্ছে এইভাবে ভিডিও। না, আমি এইভাবেই ভিডিও করবো। হ্যাঁ, তুমি একটু ক্ষমা করে দিও আমাকে, ঠিক আছে? তো এটাই আমার না লাস্ট কন্ট্রোভার্সি। তোমাদের সামনে আর হয়তো আমি আর আসবো না, কারণ থাম্বনেলে তোমরা দেখতেই পেয়েছো আমি থাম্বনেলটা কী দিয়েছি। থাম্বনেলটা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখেই তোমরা ছুটে এসেছো যে দেখি 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 এটা ওর লাস্ট কন্ট্রোভার্সি কী বলছে। হ্যাঁ, তো সেই জন্যই তোমরা এসেছো, আমি জানি। তো চলো প্রথমে আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, এইভাবেই বলি। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। আমিও ভালো আছি। বহুত দিন ভিডিও দিইনি, বাট অনেক কিছু দেখছি, অনেক কন্টেন্ট আসছে, বাট নিতে পারছি না, ভীষণ চাপে আছি। তো আজকে এই ভিডিওটা দেখে না আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, চুপচাপ থাকতে পারলাম না। ভাবলাম একটুখানি মানুষকে জানিয়ে আসি যেটা আমার লাস্ট কন্ট্রোভার্সি। তো আর কত, প্রত্যেকটাতে ঢপ, এমন থাম্বনেল দেবে মানুষ ছুটে আসতে বাধ্য হবে। ভিউজ হবে না, ভিউজের বাপ হবে। তো চলো যেটা বলা, প্রথমে বলি, তোর কাছ থেকে না এই মায়ের কর্তব্যটা শোনা খুব হাস্যকর ব্যাপার। মা তার সন্তানকে কিভাবে মানুষ করবে, কতক্ষণ সময় দেবে, কতক্ষণ তাকে নিয়ে থাকবে, কিভাবে তাকে লালন পালন করবে, এই সব জ্ঞানগুলো না বিশ্বাস কর তোর কাছ থেকে শুনতে ভীষণ হাসি লাগে। আগে একটু মা হয়ে আয় না, আমরা সবাই অপেক্ষা করছি। একটু মা হয়ে আয়, এতগুলো টাকা নিলি সবার কাছ থেকে, এত সিম্প্যাথি অর্জন করলি, হ্যাঁ, এত নাটক করলি, দিল্লিতে ছুটলি, তা আমরা তো সবাই অপেক্ষা করে আছি কবে তোর পেট ফোলাটা আমরা দেখবো। একটু দেখা, তারপর না হয় জ্ঞানগুলো দিস, ঠিক আছে? তো চলো, এটা গেল বাচ্চার ব্যাপার। আর সবথেকে বড় কথা, যে কিনা প্রতিটা বাচ্চার মৃত্যু কামনা করে, তার কাছ থেকে শুনতে হচ্ছে বাচ্চাকে কীভাবে মানুষ করতে হয়, বাচ্চাকে কীভাবে সময় দিতে হয়, বাচ্চাকে কীভাবে যত্ন করতে হয়। কী দুর্দশা আমাদের সমাজের, দেশের, কী দুর্দশা। তো যাই হোক, এবার আসি শাশুড়ি। তুই যেগুলো বলিস তখন লজ্জা শরম নেই না? এতটা বেহায়া মানুষ হয় কি করে? তোকে দেখে না বোঝা যায়, তোকে দেখে শেখার আছে যে মানুষ কতটা বেহায়া হতে পারে, কতটা। আচ্ছা, তুই শুনছি একজনকে খুব শাশুড়ি নিয়ে জ্ঞান দিচ্ছিস। শাশুড়িকে কেন দেখলো না, শাশুড়ির ছবি কেন লাগালো না, শাশুড়িকে কেন যত্ন করলো না, অসুস্থ করার দিন তো শাশুড়ির কাছে থাকতে পারতো, শাশুড়ির প্রতি কর্তব্য কেন করলো না, কী কর্তব্য করলো। তুই একজনকে দেখছি খুব জ্ঞান দিচ্ছিস। তো তুই একটু বলছিস যে তোর একটু লজ্জা লাগছে না? সত্যি রে, লজ্জা জিনিসটা তোর কাছে ভীষণ ছোটো হয়ে গেছে, ছোটো থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তোর একটু বাজছে না যে আমি কী প্রসঙ্গ নিয়ে কাকে বলছি? হ্যাঁ, তুই কাকে বলছিস সে ব্যাপারটা আলাদা, প্রসঙ্গটা কী? শাশুড়ির প্রতি কে কী কর্তব্য করছে, এতদিন MSLকে বলে এসছিস, শাশুড়ির প্রতি কে কী কর্তব্য করছে সেই দোষগুণ তুই ধরছিস। হাউ ফানি! তোর একটু মনে হচ্ছে না যে আমি এদের জ্ঞান দিচ্ছি, অথচ আমার ঘরে তো শাশুড়ি আছে, আজ পর্যন্ত তাদের কাছে আমি এক মুঠো ভাত রান্না করে দিইনি, অথচ আমার বাড়িতেই তারা থাকে, তাদের বাড়িতে আমি, আমার বাড়ি নয়, তাদের বাড়িতে আমি থাকি। বুড়ো বুড়ি, একটা বয়স্ক মানুষ, বয়স্ক ভদ্রমহিলা, তাদের আলাদা রান্না করে খেতে হয় ঘরে বৌমা থাকতে, তা আবার একটা মাত্র ছেলের বউ। তুই তো শাশুড়িকে যত্ন করিস, তুই তো শ্বশুরকে দেখিস,
পাশে যাস, বলিস এক গ্লাস জল গড়িয়ে দিয়েছিস কোনোদিন তোর শাশুড়িকে? এক গ্লাস জল কোনোদিন তোর শ্বশুরকে গড়িয়ে দিয়েছিস? তুই আসছিস অন্যকে জ্ঞান দিতে যে তারা কেন শ্বশুর শাশুড়িকে যত্ন করেন। তাদের শ্বশুর শাশুড়ি তো বাইরে থাকে, যাকে তুই জ্ঞানটা দিচ্ছিস শাশুড়িটা বাইরে ছিল অন্য বাড়িতে। তোর শাশুড়ি তোর শ্বশুর তোর এক জায়গাতেই আছিস, তুই কি কর্তব্য করছিস? তোর অত্যাচারে তোর জ্বালায় তারা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, তাদেরকে তুই বাড়ি ছাড়া করলি। তুই কি যত্ন করেছিস? তুই থাকতে তাদের রান্নার মাসি রান্না করে দেয়। কিরে তুই কেমন বৌমা যে তোরা তো খেতে চায় না? কারণ তারা ভয় পায় যদি তুই কিছু মাখিয়ে দিস, আর তুই এতটাই ডেঞ্জারাস। মানে এইটুকু যত্ন করার সৌভাগ্যটুকু তুই নিতে পারলি না। তুই আসছিস অন্যদের জ্ঞান দিতে, কে কার শ্বশুরকে কীভাবে যত্ন করবে, কে কার শাশুড়িকে কীভাবে যত্ন করবে। বুঝছি না, তোর লজ্জাও মানে লজ্জা তোকে দেখে লজ্জা পাবে, বিশ্বাস কর, লজ্জা তোকে দেখে লজ্জা পাবে। যে কাকে কি বলছে, কে কে কি জ্ঞান দিচ্ছে, যার নিজের শ্বশুর শাশুড়ি যাকে কোনোদিন কী বলবো আর পাশে রয়েছে, ফিরেও তাকায় না যে শ্বশুর শাশুড়ি কী খেলেও কী দিলে দেখার দরকার নেই। নিজের রান্না নিজে করে খায়, তাদের কাজের মাসি রান্নার মাসি রান্না করে দেয়। এক গ্লাস জল দিয়ে কোনোদিন দেখেছিস শ্বশুরের হাতে, শাশুড়ির হাতে এক গ্লাস জল ধরে দেখেছিস কোনো দিন? তুই আসছিস শ্বশুর শাশুড়ি নিয়ে জ্ঞান দিতে। একবারে দোকান কাটা বলতে এইরকম দোকান কাটা, এতটা নির্লজ্জ মানুষ হয় কী করে? হ্যাঁ, যা নিজের পেছনে গু ভর্তি সে অন্যের গু ধরে টানাটানি করে। সত্যি পারিসও বটে, পারিসও বটে। আর তুই ওই কন্ট্রোভার্সি করতে পারছি না, তুই ভীষণ মানসিক চাপে আছিস। কী চাপ আছিস একটু বললে দে না রে, কোথা থেকে কী সব আসছে, তাই তো? ভীষণ মানসিক চাপে আছিস কী চাপ আছিস তোর বন্ধুকে একটু বলে দে না, লুকিয়ে রেখেছিস তুই তো সব বাধ্য। তোর দর্শকদের তুই বলতে তো বাধ্য, বলছিস না কেন? খুলে বল, খুলে বলবি না? আর নাটক, কত টাকা তো বাড়ি থেকে তাড়িয়েছিস, 500 টাকা তো বাড়ি থেকে তাড়িয়েছিস, 500 টাকা বাড়ি থেকে তাড়িয়েছিস। এখন নতুন নাটক করছিস যে 500 টাকা তোর জীবনে শনি। আরে তুই তো তোর নিজের জীবনে তুই নিজেই শনি, 500কে কী তাড়াবি? তুই তো নিজেই একখানা শনি, তুই তোর নিজের গায়ে নিজে ঝাঁটা মার, তাহলেই তোর মানে অপশক্তি যেটা তোর শরীরের ভেতর রয়েছে সেটা যদি কাটে, নিজের শরীরে নিজে ঝাঁটা জুতো দিয়ে ঝালাই কর, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আর নাহলে তোর ওই ভেলুটাকে, তোর ওই ভেড়াটাকে বল যে তুমি আমাকে ঝাঁটা আর জুতো দিয়ে আমাকে হরদম ঝালাও, তাহলে তোমার ঘরে যে আমি যে মানে তুই যে শনিটা রয়েছিস সেটা ত্যাগ হয়ে যাবে। তোর ভেড়াটা যদি তোকে মানে কুকুরটাকে 500 টাকা না বের করে তোকে যদি ঝাড়ু মেরে তাড়ায়, তাহলে দেখবি ওদের বাড়ি আবার সুখ শান্তি ফিরে আসবে, সমস্ত শনিদশা কেটে যাবে। নিজে একখানা মহা শনি, তুই আসছিস 500কে তাড়িয়ে শনিদশা কাটাতে। আর লোকের টাকা দেখে খুব লোভ লাগছে না? ওরা কারা হোয়াটসঅ্যাপে টাকা তুলছে, কী করছে, তুই তো এত টাকা তুললি, তাতেও তো শান্তি হয়নি। কয়েক লাখ টাকা তো তুলে নিলি, হ্যাঁ, গুগল পিন দিয়ে হেল্প করো, চোখের জল ভাসিয়ে। এখনও আরও প্রয়োজন, এখনও লোভ সামলানো যাচ্ছে না? একটু লোভটাকে একটু সম্বরণ কর। আর তুই কী চাপে আছিস তোর দর্শকদের খুলে বল, বুঝতে পেরেছিস? তোর দর্শকদের খুলে বল একটু যে তুই কী চাপে আছিস, অ্যাকচুয়ালি তুই কী চাপে আছিস, কেন তুই কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করার যে করে যেতে পারি, হয়তো ধরে রাখতে পারবো না, এই কথাগুলো তুই কেন বলছিস? এটা তো দর্শকদের একটু খুলে বল, তোর দর্শক জানার অধিকার আছে, একা একা চেপে রাখলে হবে? কী নাটক, সত্যি পারিসও বটে, সত্যি। তোর বরকে বলিস তোর এই মাথাটা বাঁধিয়ে রাখতে, যে শ্বশুর শাশুড়িকে ঘর থেকে তাড়িয়েছে, ননদ ফিরেও মুখ দেখে না, সে আসছে অন্যকে জ্ঞান দিতে, কর্তব্যের জ্ঞান দিতে। তোর লজ্জা করে না? একটা মাত্র বৌমা হয়ে শ্বশুর শাশুড়িকে দেখতে পারিস না, এক গ্লাস জল ধরে দিস না, তারা নিজেদের রান্না নিজেরা করে খায়, বড় বড় ডায়লগ, বড় বড় জ্ঞান মারতে বসে, নির্লজ্জ বেহায়া অপদার্থ একখানা।